আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভোকাবুলারি সমস্যার জন্য এমন 10টি ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেই ট্রিক্স 10টি যদি আপনারা এইভাবে ফলো করে ভোকাবুলারি পড়তে পারেন, সারা জীবনের জন্য আপনার ভোকাবুলারি সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন আমরা আজকে দেখি হাউ টু ইমপ্রুভ ভোকাবুলারি ফাস্টার 10 ট্রিক্স। এভাবে যদি আপনি এই 10 ট্রিক্স ফলো করে ভোকাবুলারি পড়তে পারেন, আপনি যেই স্টেজের স্টুডেন্টই হন না কেন, আমার মনে হয় বাই ক্যাটাগরি আপনারা কখনই আর ভোকাবুলারি নিয়ে সমস্যায় পড়বেন না। দেরি না করে চলুন বন্ধুরা, আমরা শুরু করে দিই আমাদের সেই 10 ট্রিক্স। কী কী ফলো করে আমরা ভোকাবুলারি পড়ব, যাতে আমরা সারা জীবনে আর ভোকাবুলারি সমস্যা না হয়, আমরা সমস্যায় না পড়ি। তো প্রথমে আমরা দিয়েছি 1 নম্বরে ইংরেজি পড়া আর পড়া, যার কোনো বিকল্প নেই। আপনি যদি ভোকাবুলারি ইমপ্রুভ করতে চান, আপনাকে অবশ্যই ইংরেজি বেশি পড়তে হবে। যত বেশি আপনি ইংরেজি পড়বেন, তত বেশি নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবেন, এবং একটা ওয়ার্ড দেখতে কেমন, কয়টা অক্ষরে তার একটা ওয়ার্ডের সূচনা হয়, বড় ছোট অনেকগুলো অক্ষর নিয়ে ছোট বড় ওয়ার্ড হয়। এবং আপনি এটা যদি ফলো করেন, তাহলে আপনার মেমোরিতে কাজ করবে যে এটা একটা ইংলিশ ওয়ার্ড। সেই জন্য পড়ার কোনো বিকল্প নেই। যত বেশি পারেন ইংরেজি রিডিং করবেন। কি পড়তে পারেন? যেমন মনে করেন যার পত্রিকা ভালো লাগে, ইংলিশ নিউজ পেপার, আপনি ইংলিশ নিউজ পেপার পড়লেন। আপনি যে স্টেজের হন, আপনি ডেইলি স্টার পড়তে হবে এমন না। আপনি সহজ একটা ইংলিশ নিউজ পেপার নেন, যদি আপনি নিউজ পেপার পড়তে ভালো লাগে, তারপর সহজ ভাষায় লেখা ওইটা দিয়ে শুরু করলেন। আপনি একটা নিউজ পেপার নিয়ে যে ওয়ার্ডগুলো না পারেন, ওটা নিচে একটু মার্ক করে রাখলেন, যে ওয়ার্ডটা আমি পারতেছি না। আপনি ছোট্ট একটা আর্টিকেল পড়েন এবং 5 লাইনের পড়েন, কিন্তু সেটা সম্পূর্ণ ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ড আপনি জানেন কি না। অবশ্যই আপনি অনেকগুলো জানবেন, বা যেই ওয়ার্ডটা না জানবেন সে ওয়ার্ডটা মার্ক করে একটা খাতায় নোটবুকে টুকে রাখবেন, পরে অর্থ বের করে সেটা আপনি শিখে নেবেন। তারপরে হতে পারে আপনার বই, যার বই পড়ার শখ আছে, সে যেই লেভেলের বই পড়তে ভালোবাসেন, আপনার ইংলিশের স্টেজ অনুযায়ী আপনি বাচ্চাদের বই পড়তে পারেন। যদি আপনার নোবেল, তারপরে আপনার ম্যাগাজিন, অনেক কিছুই থাকে যেটা আপনার পড়তে ভালো লাগে। একই সিস্টেমে যখনই রিডিং পড়বেন, তখনই আপনি সেটা যে ওয়ার্ডটা না জানেন সেই ওয়ার্ডটাকে মার্ক করে রাখবেন, এবং যখন পড়বেন আপনার কাছে অনেক দিন পড়ার পরে মনে হবে এই ওয়ার্ডটা তো পরিচিত, এই ওয়ার্ডটা তো আমি আগেও পড়েছি। তখন আপনি সেটার অর্থটা মনে রাখতে পারবেন, এবং সেই ওয়ার্ডটা আপনার ভিতরে গেঁথে যাবে। তারপর আপনি যে কোনো আর্টিকেলস পড়লেন, আপনি মোবাইলেই পড়লেন, আপনি অথবা যেখানে আপনি পান, যেখানে ভালো লাগে, কিন্তু ফর্মুলা একটাই, দাগ দিয়ে সুন্দর করে নতুন নতুন ওয়ার্ডগুলো বের করে অর্থ জানবেন। সাথে সাথে সিনোনিমস জানার চেষ্টা করবেন। তারপরে যারা ছাত্র আছেন, পিছনে ফেলে যাওয়া বই, যেমন মনে করেন আমি ক্লাস 10 পড়ি, 5, 6, 7, 8, আমি যে ইংরেজি বইগুলো পড়েছি ওগুলো আমার অলরেডি জানা আছে। সো সেই বইগুলো থেকে যে ওয়ার্ডগুলো আছে আমার এগুলি ইজি, কারণ আমি অলরেডি ওগুলি পড়ে চলে এসেছি। নতুন ওয়ার্ডগুলো আমার কাছে কঠিন লাগতে পারে, বাট আগে বড় ওয়ার্ডগুলো কিন্তু আমি অলরেডি জানি, তাদের সাথে আমি পরিচিত। আপনি ওই বইগুলো ফলো করে ওই বইগুলো রিডিং পড়তে পারেন, এবং ওয়ার্ডগুলো বের করে আপনি মার্ক করে রাখতে পারেন। তারপর আপনি টেক্সট বুক থাকলে টেক্সট বুক পড়তে পারেন ইত্যাদি। আপনি এই ফর্মুলায় পড়লে আপনার ওয়ার্ড অনেক ইমপ্রুভ হবে। তো দ্বিতীয় নম্বরে আমরা দেখি সহজ শব্দ পড়া। আপনারা প্রথমে কঠিন ভোকাবুলারিজ নিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা সহজ ভোকাবুলারিজ এমন একটা জিনিস যে আপনি সহজগুলোই দেখবেন 1000, 2000, 3000 হয়ে গেছে। আপনার কঠিনগুলা নিয়ে রিসার্চ করার প্রয়োজন নাই। প্রথমেই আপনি সহজগুলো শিখলেই আপনি আস্তে আস্তে আপনার ভোকাবুলারি ভান্ডার ভরে যাবে। তো সহজগুলো পড়বেন। না জানা শব্দগুলো খুঁজে বের করে নোট করে রাখা এবং অর্থসহ বলা। যেমন আপনি পড়তে গেলেন, যেগুলি জানেন না ওগুলি নোট করে আপনি একটা খাতায় নোট করে রাখবেন, আপনার ভোকাবুলারি ভান্ডার বড় হওয়ার জন্য। তো 3 নম্বরে আমরা দেখি চোখের সামনে যেই ইংরেজি শব্দ পড়ে তা অর্থ জানার চেষ্টা করে মনে রাখা। কেমন? আমার চোখের সামনে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখলাম যে একটা ইংলিশ ওয়ার্ড লেখা, তো আমি সাথে সাথে ওইটা কী ওয়ার্ড আমি এটাকে খুঁজে বের করলাম, তার অর্থ বের করলাম। যেমন একটা এক্সাম্পল দিই, কোনো দোকানে গেলেন, একটা দোকানের নাম লেখা, ইংরেজিতে হইতে পারে, তার একটা মিনিং থাকতে পারে। বা কোনো বিলবোর্ড
বিলবোর্ডে আপনি দেখলেন একটা অ্যাড দিছে, সেখানে ইংরেজিতে কিছু সেন্টেন্স লেখা আছে, আপনি হয়তো 2-3টা জানেন, বাকিগুলো জানেন না। আপনি সাথে সাথে আপনার মোবাইল দিয়ে সার্চ দিয়ে ওয়ার্ডটার মিনিং বের করে শিখে ফেলতে পারেন। তারপর আপনি একটা পণ্য কিনতে গেলেন, ধরেন পণ্য কিনতে যাওয়ার সময় একটা পণ্যের গায়ে তার গাইডলাইন্স লেখা থাকে, আপনি ওটা সুন্দর করে পড়লেন, যে কয়টা ওয়ার্ড আপনি বোঝার চেষ্টা করলেন, এবং নতুন ওয়ার্ড জানা না যদি আসে আপনি ওটাকে মার্ক করে ওই ওয়ার্ডটার অর্থ জেনে নিলেন। তারপর 4 নম্বর হলো শব্দ বানান করে ভেঙে ভেঙে পড়া, যাতে মনে থাকে, বারবার পড়া। যেমন আপনি একটা শব্দ দেখলেন, আপনার কাছে বড় মনে হচ্ছে, তো আপনি বড় শব্দটাকে ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়েন, লাইক সাইলেবাস, যেভাবে আপনার সাইলেবল আকারে ছোট ছোট করে 2-3টা অংশে ভেঙে ভেঙে পড়া যায়। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইন্টারন্যাশনাল, এটা টোটালিও লেখা যায় ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বিরোধী। তো আপনি এনটিটা আলাদা করে বললেন, ইন্টারটা আলাদা করে বললেন, ন্যাশনালটা আলাদা করে বললেন। দেখেন আপনি এইভাবে আলাদা আলাদা করে পড়ার পরও আপনি 3টা ওয়ার্ড একসাথে হয়ে গেছে, এবং এই 3টা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে। আপনি যখন আলাদা আলাদা পড়বেন তখন আপনার কাছে বিষয়টা সহজ লাগবে। তা আমরা 5 নম্বরে দেখব, জীবনে যত লাইন ইংরেজি পড়ব, অর্থ বের করে করে বুঝে পড়ব যতটুকু পারি। আপনি যখন যদি আপনি ভোকাবুলারি স্ট্রং করতে চান, আপনি যখন জীবনে যেখানে যত লাইন ইংরেজি পড়েছেন অবশ্যই কম পড়েন, কিন্তু অর্থটা বের করে বুঝে তারপরে পড়বেন, তাহলে আপনি কি বিষয়টা পড়তেছেন এটাও আপনি বুঝবেন, এবং সাথে সাথে ভোকাবুলারিটাও ইমপ্রুভ হবে আপনার। হ্যাঁ, তারপরে আমরা 6 নম্বরে দেখি, শব্দের বেস ফ্রম, মেইন ভার্ব আগে জেনে জেনে পড়ব, পরে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মের অর্থসহ পড়ব। আমরা শব্দের মেইন ফর্ম, বেস ফর্ম, যেটা যেমন ইট অর্থ খাওয়া, এটা মেইন ফর্ম। এটা আবার অনেক দিকে আমরা এক্সাম্পলে যাচ্ছি যে প্রেজেন্ট ফর্ম, এটা আবার আরও 2টা ফর্মে যাইতে পারে, ইট অ্যাট ইটেন। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, প্রেজেন্ট হলো সি, পাস্ট সো, পাস্ট পার্টিসিপল সিন। এখন আপনারা দেখুন এখানে সি এরও একটা আলাদা অর্থ আছে, স মানে পূর্বে, এটাও একটা আলাদা বানান, আলাদা অর্থ আছে, সিন এটারও একটা আলাদা অর্থ আছে। আপনি যদি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বের করে পড়েন, তাহলে আপনার একটা থেকেই 3টা ওয়ার্ডের উৎপন্ন হয়ে গেল। আমরা এইভাবে পড়ব। তারপরে আমরা 7 নম্বরে দেখব, নাউন ফর্ম এর সাথে সাথে, নাউন ফর্মের সাথে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বগুলোর অর্থ সহ বুঝে বুঝে পড়ব। তো কেমন, একটা এক্সাম্পল দিই। ধরেন একটা নাউন ফর্ম আছে সাকসেস, সাকসেসের অর্থ হলো সাফল্য, এটা এই সাকসেসটাই অ্যাডজেক্টিভ হয়ে গেল সাকসেসফুল, সেটা অর্থ হয়ে গেল সফল। তারপরে এই সাকসেসটাই ভার্ব হয়ে গেল সাকসিড, যার অর্থ হয়ে গেল সফল হওয়া, এবং এইটাই যখন অ্যাডভার্ব হয়ে গেল তখন হয়ে গেল সাকসেসফুলি, সফলভাবে। একটা ওয়ার্ডই আপনার 4টা ফর্মে ভাগ হয়ে গিয়েছে। দেখুন, তো আপনারা যদি এইভাবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এভাবে ভেঙে ভেঙে পড়েন, তাহলে আলাদা আলাদা নতুন ওয়ার্ড বের হবে, এবং একটা ওয়ার্ড থেকে আপনার 4টা করে ওয়ার্ড শিখতে পারবেন। তারপরে আমরা দেখি 8 নম্বরে, একটা শব্দের আগে উপরে সাফিক্স এবং প্রিফিক্স ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ব। তো সাফিক্স প্রিফিক্স বিষয়টা কি? সাফিক্স কোনো শব্দের আগে যদি কোনো কিছু যুক্ত হয় সেটা হলো সাফিক্স, প্রিফিক্স, এবং কোনো শব্দের আগে যদি কিছু যুক্ত হয় সেটা হলো প্রিফিক্স, প্রি মানে পূর্বে। তো আমরা একটা এক্সাম্পল দিই, সাফিক্সের একটা এক্সাম্পল দিই। ধরুন সুপারম্যান, তো আমরা এটাকে 2টা ভাগে ভাগ করতে পারি, 2টা ওয়ার্ড মিলে সুপারম্যান হয়েছে। কেমন? সুপার একটা ওয়ার্ড, সাথে প্লাস ম্যান যুক্ত হয়েছে, তারপরে 2টা মিলে হয়েছে সুপারম্যান। তো আপনি যদি সুপারটাকে আলাদা করেন এবং ম্যানটাকে আলাদা করেন, আলাদা 2টা শব্দ হবে। তো আপনি 2টা শব্দ শিখতে পারলেন, এবং 2টার পক্ষান্তরে আপনি তিন নাম্বার একটা শব্দ শিখতে পারলেন। ঠিক সেইভাবে প্রিফিক্স, দেখুন ফ্রেন্ডশিপ, দেখুন এখানে 2টা শব্দ এখানে আছে, ফ্রেন্ড একটা শব্দ এবং শিপ একটা শব্দ মিলে হয়ে গেল ফ্রেন্ডশিপ। এভাবে সাবস্ক্রিপ্ট যে কোনো শব্দের আগে সাবস্ক্রিপ্ট যুগ আছে, আপনারা ওইভাবে ভেঙে ভেঙে সাবস্ক্রিপ্ট শব্দ আমরা পরবর্তী ক্লাস দিব, এটা আরও ক্লিয়ার করবো আমরা। আপাতত আপনাদের শুধু ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য 10টা ট্রিক্স আজকে বলতেছি। তারপরে আমরা 9 নম্বরে যত পারি যে কোনো ওয়ার্ডের সমার্থক সাইনোনিম জানার চেষ্টা করব।
আমরা যে কোনো একটা শব্দ বললে তার অবশ্যই ইংরেজিতে সিনোনিম থাকে মোস্ট অফ দ্য ওয়ার্ডের। তো আমরা যাবো একটা শব্দ আমি জানতে পেরেছি তার সিনোনিম আর কয়টা শব্দ আছে একই অর্থে সমার্থক শব্দ। তো ওগুলিও যদি আপনি জানেন ওই একটা মেইন ওয়ার্ডের সাথে আপনি আরও 2টা থেকে 3টা সিনোনিম জানলে আপনার জন্য বিষয়টা ইজি হবে যে ওই সিনোনিমের ওয়ার্ড এটা সিমিলার, প্যারালাল। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, নোবেল, নিউ, মডার্ন, ম্যাসিভ, বাস্ট, হিউজ। একই ওয়ার্ডের তিনটা করে সমার্থক, একই অর্থ প্রকাশ করে, কিন্তু দেখেন একটা ওয়ার্ডেরই 3টা সিনোনিমস। তারপরে আমরা দেখি 10 নম্বরে কি পড়ব, বলতে লিখতে নতুন জানা ওয়ার্ডগুলো ব্যবহার করব। আমরা যদি কখন বলতে যাই স্পোকেন ইংলিশ এবং লিখতে গেলে রাইটিং ইংলিশে আমরা যে ওয়ার্ডগুলো শিখেছি এগুলো যদি আমরা বেশি বেশি ইউজ করি তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো মনে থাকবে বেশি এবং আমাদের এই ওয়ার্ডগুলো চর্চা হবে। তো আমরা যেই ওয়ার্ডগুলো নতুন নতুন টেক্সট বুকে লিখে রাখবো বা আমরা নোট করে রাখবো বা পড়বো, রিভাইজ করবো, ওখান থেকে ওয়ার্ডগুলো আমরা বলতে লিখতে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তো এবং নোটবুকে এই লেখা ওয়ার্ডগুলো বারবার রিভাইজ করব। আমাদের নোটবুক যে থাকবে, আমরা যে ওয়ার্ড শেখার জন্য যে নোটবুক তৈরি করব, এই নোটবুকগুলো আমরা বারবার রিভাইজ করব। তাহলে আপনার বারে মনে পড়বে এবং রেগুলার যখন আপনি ইংরেজি পড়তে যাবেন তখন ওই নোটবুকের অর্থগুলো আপনার দেখবেন ওই টেক্সটের মধ্যে চলে আসছে, যা আপনি পড়তেছেন, বই হতে পারে, পত্রিকা হতে পারে, আর্টিকেল হতে পারে, ম্যাগাজিন হতে পারে। তখন এটা বারবার রিভাইজ করার কারণে আপনি ভোকাবুলারি খুব সহজেই ইমপ্রুভ করতে পারবেন। এবং আমরা একটা কাজ করব, এই টিপসগুলো পালন করার ক্ষেত্রে সহজের জন্য আমরা ইউজ করতে পারি গুগল, আমরা ইউজ করতে পারি ডিকশনারি। যেহেতু আপনার ভোকাবুলারি খুঁজতে হবে তাহলে আপনাকে অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে হবে, তা নাহলে ডিকশনারি ফলো করতে হবে। আশা করি আপনারা যদি এই 10টা টিপস অনুসরণ করে ভোকাবুলারি শিখতে পারেন আপনাদের সারা জীবনে একদম ভোকাবুলারি সঠিকভাবে জানার জন্য আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, অনেকে আছে ভোকাবুলারি পড়ে ভুলে যায়, আবার মনে থাকে না, কিন্তু আসলে জানে না তারা শব্দের ভান্ডার কিভাবে বড় করবে। আমি যেই 10টা টিপস দিয়েছি এই 10টা টিপস যদি আপনি ফলো করতে পারবেন আপনার শব্দের ভান্ডার একই শব্দ থেকে আপনার বিভিন্ন শব্দে পরিণতি অনেক বড় হয়ে যাবে। মজার বিষয় হলো আমরা একটা শব্দ জানি কিন্তু তার সিমিলার শব্দটা আমরা জানি না, বা সাফিক্স প্রিফিক্স যোগ হয়ে কী হলো আমরা বুঝি না, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অ্যাড হয়ে কী হলো আমরা বুঝি না, আমরা নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব হয়ে কী হলো আমরা বুঝি না। আমাদের এগুলোকে লক্ষ্য করে স্মরণ রেখে পড়তে হবে, তাহলে আপনাদের ভোকাবুলারি অনেক স্ট্রং হবে সারা জীবনের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে কী করতে হবে আপনারা জানেন। থ্যাংক ইউ, সি ইউ এগেন নেক্সট টাইম, বাই বাই, হ্যাভ এ গুড ডে ফর ইউ।